ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো গত সপ্তাহের পাঠানো টেক্সট মেসেজ পড়ব, তারপরে আপনাদের নতুন প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করব। আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, যেমন আমরা সবাই অবগত, আজ নবী নন্দিনী ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার শাহাদত দিবস, তাই আপনাদের সকলকে সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং সঙ্গে আমরা জানার চেষ্টা করি যে বিবি ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার জীবনের সংক্ষিপ্ত কিছু জীবনী নিয়ে আলোচনা করব এবং সঙ্গে ওনার কিছু অমূল্যবান বাণী মৌলানা সাহেবের কাছে থেকে জানার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আমাদের মাঝখানে রয়েছেন আমাদের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আপনার ধন্যবাদ যে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে এসে এবং আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। বিবি ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার যেমন শাহাদত দিবস, তো আমাদের দর্শক বৃন্দদের সঙ্গে সঙ্গে আপনাকেও আমি আন্তরিক সম্বেদনা ও সহানুভূতি জানাই। আপনাকেও আন্তরিক সম্বেদনা ও শ্রদ্ধাঞ্জলি জানাই এবং আমাদের সমস্ত দর্শকবৃন্দদেরকে নবীনন্দনী হযরত ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার দ্বিতীয় শাহাদত দিবস উপলক্ষে সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং যুগের ইমামের খেদমতে ওনার জাদ্দায়ে মাজেদা বিবি জহরা সালামুল্লাহ আলাইহার শাহাদত উপলক্ষে তাজিয়াত পেশ করছি। প্রশ্ন নেওয়ার আগে আমাদের সকল দর্শক বৃন্দদের তরফ থেকে আমি বলতে চাই যে যদি আপনি আজকের অনুষ্ঠান বিবি ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার ওনার সংক্ষিপ্ত জীবন নিয়ে যদি কিছু আলোচনা করতেন, সঙ্গে ওনার বলা কিছু অমূল্যবান বাণী যদি শেয়ার করতেন, তাহলে আমরা সবাই উপকৃত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই আপনাদের হয়ে আপনাদের তরফ থেকে একটি অনুরোধ রেখেছেন, আবেদন করেছেন যে আজকের এপিসোডে শুরুতে আমি জনাবে জহরা সালামুল্লাহ আলাইহার সংক্ষিপ্ত জীবনী এবং ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। তো সর্বপ্রথম হিস্ট্রি এবং হিজরি হিসাবে ধারাবাহিক জনাবে জহরা সালামুল্লাহ আলাইহার একটি জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ এই ইনফরমেশান আপনাদের জন্য আশা করি খুব উপকৃত হবে এবং অনেক কিছু এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ও সুকন্যা জনাবে ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহা 20 জমাদুস সানি 5 বেসাত ওনার শুভ জন্ম তারিখ, আর ওনার জন্মের 5 বছর পরে উনি মাতারা হয়েছিলেন। ওনার মা জনাবে খাদিজাতুল কুবরা 10 রমজান 10 হিজরিতে পরলোক গমন করেছিলেন। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তো নবীর পিছনে জনাবে জাহরা মাওলা আলী সকলকে সঙ্গে নিয়ে মদিনায় পৌঁছেছিলেন। 2 হিজরিতে জনাবে জাহরার বিবাহ হয় মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে। তারপরে ওনার কন্যাদান হয় নবীর তরফ থেকে। আর 3 হিজরিতে ইমামে হাসান আলাইহিস সালামের জন্ম হয়। আর 3 হিজরি 7 শাওয়াল 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়, যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, ওনার দান্দানে মোবারক শহীদ হয়ে গিয়েছিল। তো যখন জনাবে জহরা সালামুল্লাহ খবর পেলেন যে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে ওনার পিতাকে আঘাত করা হয়েছে বা আঘাত লেগেছে, ওনার দান্দান মোবারক শহীদ হয়েছে, তো উনি ছুটে গিয়েছিলেন আর ওখানে নিজের
পিতার ট্রিটমেন্ট করেছিলেন বা সেবা করেছিলেন, খেদমত করেছিলেন। যেমন মা সন্তানের কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের ঘটনা শুনে ছুটে যায়, ওইরূপ বিবি জাহরা ছুটে গিয়েছিলেন, নিজের পিতার সেবা করেছিলেন, খেদমত করেছিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমা উম্মু আবিহা, ফাতেমা আমার কন্যা নয়, আমার মা। মা যেমন সন্তানের মহব্বতে ছুটে আসে, ওইরূপ আমার ফাতেমা আমার জন্য ছুটে এসেছে আর আমার খেয়াল করেছে, ট্রিটমেন্ট করেছে। তো এটা 3 হিজরির কথা। তারপরে 4th হিজরিতে ইমামে হোসেন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। 3 শাবান 4 হিজরিতে ইমামে হোসেন আলাইহিস সালামের জন্ম হয়। 15ই রমজান 3 হিজরিতে ইমামে হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আর 3 শাবান 4 হিজরিতে ইমামে হোসেন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তারপরে 5 জামাদুল আউয়াল 5 হিজরিতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা, ওনার বড় কন্যা, মাওলা আলী আলাইহিস সালামের বড় কন্যা জনাবে জাইনাব জন্মগ্রহণ করেন। আর তারপরে 6 হিজরিতে নইলে 7 হিজরিতে জনাবে উম্মে কুলসুম উনি জন্মগ্রহণ করেছিলেন। 7 হিজরিতে বিশেষ করে যেটা আমি আজকে শোনাতে চাই বা বলতে চাই, 7 হিজরিতে খায়বারের যুদ্ধ হয়, বা 6 হিজরির শেষে 7 হিজরির আগমনে খায়বারের যুদ্ধ হয়। খায়বারের যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করে মদিনায় ফিরে আসেন। ঘটনা আপনারা সবাই জানেন খায়বারের যুদ্ধের। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে যে সমস্ত ইহুদিরা বসবাস করত ওদেরকে চিঠি লিখেছিলেন, মাওলা আলীর হাত দিয়ে একটা চিঠি লিখেছিলেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, ঈমান আনো। তো তারা বলেছিল আল্লাহর নবী, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠির উত্তরে বলে যে আমরা ইসলাম গ্রহণ করব না, আমরা নিজের ধর্মের উপরে চলতে থাকব, তবে ট্যাক্স দিতে থাকব, মানে আপনি যেটা বলবেন আমরা সেটা করতে থাকব, আমরা আপনাদের বিরুদ্ধে যাব না, কোনো কথা বলবো না, আমরা আপনাদের কাছে নিরাপত্তা চাই, সুতরাং এর জন্য আপনি যা কিছু বলবেন আমরা মেনে নিতে রাজি। সুতরাং সেখানে একটা লিখিত চুক্তি হয়। আর ইহুদিদের তরফ থেকে ওনাকে বাগে ফিদাক দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ। মনে রাখবেন এটাকে ফায় বা উপহার বলা হয়েছে কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায়, যেটা শুধু রসুল এবং আলে রসুলের হক, সাদাতের হক, নবীর হক, নবীর পরিবারের হক। সুতরাং বাগে ফেদাক যখন ওনাকে দেওয়া হয়েছিল তখন আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হয়, যেটা সমস্ত তাফসীরের মধ্যে লেখা হয়েছে ওয়া আতিযাল করবা হাক্কাহু। যখন এই আয়াত অবতীর্ণ হয় ওয়া আতিযাল করবা হাক্কা, করাবাতদার রিশতেদারদেরকে তাদের হক বা অধিকার দিয়ে দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগে ফেদাক, যেটা শুধুমাত্র ওনার অধিকার ছিল, ওনার হক ছিল, তো উনি সঙ্গে সঙ্গে ওই বাগে ফেদাক 7 হিজরিতে, মনে রাখবেন আমি দর্শক বিন্দুদেরকে বলছি যারা বলে যে বাগে ফেদাক নবীর ওয়াফাতের পরে ওরাসাত রূপে জনাবে ফাতেমা দাবি করেছিলেন, না, এটা নবী নিজের জীবনে 7ম হিজরিতে অর্থাৎ পরলোক গমনের পর্দা নেওয়ার 5 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই হিজরিতে পর্দা নিয়েছিলেন রোশন ভাই। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে হেবা করেছিলেন 7 হিজরিতে। আচ্ছা, মানে ওফাতের 5 বছর আগে উনি নিজের কন্যাকে দিয়ে দিয়েছিলেন। আর যে ওসিয়ত বা হেবানামা আমরা বলি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার নামে লিখে দিয়েছিলেন, যেটাকে মুসলমানদের ছিঁড়ে ফেলে দিয়েছিল দরবারে, জনাবে জাহরা প্রমাণ সহ যখন এটা পেশ করেছিলেন। এবার শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাগে ফেদাক জনাবে জাহরাকে দিয়েছিলেন তো এইভাবে লিখে দিয়েছিলেন, আমারানি রাব্বি ওয়া আতিযাল করবা হাক্কা, আমার প্রতিপালক আমাকে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন যে তোমার কারাবাদ্দার রিশতেদার আত্মীয় স্বজনদেরকে তাদের হক দিয়ে দাও। এটা আল্লাহর তরফ থেকে নবীকে ওহী করা হয়েছে। এরপর নবী কি করেছিলেন? নবী ওসিয়ত করছেন, ফাহাদিল কারিয়া আল মালুমা বিহুদুদিহা ওয়া মাসাহাতিহা, এই পুরো বাগে ফেদাক দীর্ঘ বর্গ হিসেবে, মানে চতুর্দিক থেকে 1 ফারসাক, 1 ফারসাক মানে প্রায় 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটার সোজা, 5.5 কিলোমিটার এইভাবে, 5.5 কিলোমিটার এইভাবে, স্কয়ার কিলোমিটার, জাযাকাল্লাহ, 22 স্কয়ার কিলোমিটার। এটা মনে রাখবেন, এই এত বড় ফল ফুলের বাগান বাগে ফেদাক, একে কারিয়া বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, ফাহাদিল কারিয়া আল মালুমা বিহুদুদিহা ওয়া মাসাহাতিহা, এই যে গ্রাম বা এই যে কারিয়া যার মানে সীমাবদ্ধ করা হয়েছে, নবী সীমাবদ্ধ বললেন, আর তার কত একর জমিনের উপরে পুরো তার মাপ বলে দিলেন। এটা ওয়াহাবতুহা লি ইবনাতি ফাতেমা ওয়া যুররিয়াতুহা, আমি এই পুরো বাগে ফেদাক আমার কন্যা ফাতেমা এবং
জুরিয়াতে ফাতেমা মানে ফাতেমার বংশকে, ফাতেমার সন্তান আদিদেরকে হেবা করলাম, আমাকে গিফট দেওয়া হয়েছে, আমি এটা উপহার দিলাম আমার কন্যা ও তার জুরিয়াতকে, তার সন্তান আদিদেরকে, তার বংশকে। ওয়াহিয়া মুহাররামাতুন আলা গায়রিহা হারামান মুআব্বাদান, আর এই বাগে ফেদাক ফাতেমা এবং জুরিয়াতে ফাতেমা ছাড়া অন্যদের উপরে হারাম, হারামান মুআব্বাদান মানে চিরস্থায়ী রূপে হারাম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার ভেবে দেখুন, ইল্লা মান আতাহা ফাতেমা, হ্যাঁ যদি ফাতেমা কাউকে দিতে চায় দিতে পারে। রোশন ভাই, যেটা বাস্তব, আমরা সবাই আহলে বায়তের করুণা, দয়া, মায়া, তানাদের সাখাওয়াত জানি। যদি ফাতেমার কাছ থেকে ওই বাগে ফেদা কেড়ে না নিয়ে যদি দাবি করা হতো, চেয়ে নেওয়া হতো, হয়তো ফাতেমা তার চেয়েও বেশি দিয়ে দিতেন। আফসোস, এখানে কি বলবো। এবারে এই ওসিয়ত করার পরে নবী কি লিখছেন? নবী বলেছেন, ফমান বাদ্দালাহা ইসমা আলাই, যদি আমার কেউ ওই হেবানামা, এই ওসিয়ত যেটা আমি লিখছি ফাতেমার নামে, এটাকে যদি কেউ পরিবর্তন করে তো এর জন্য সে দোষী হবে, সে গুনাহগার হবে যে পরিবর্তন করবে। ওয়া হুয়া মাসউলুন ওয়া মাখুযুন ইনদাল্লাহ, সে আল্লাহর নজরে দায়ী হবে এবং আল্লাহ তার পাকড় করবে যে আমার এই ওসিয়াত বা আমার এই হেবানামাকে পরিবর্তন করবে। ফতোয়ায়ে আজিজিয়া করাচি থেকে প্রিন্টেড ফতোয়ার বইয়ের মধ্যে এই পুরো যেটা আমি পড়লাম সেখানে আছে, আপনারা দেখে নিন। খ্রিস্টানেরা সত্যবাদীদেরকে দেখে, নবীর আহলে বাইত, নবীর আহলে বাইতকে দেখে তারা ফিরে গিয়েছিল যে এদের সঙ্গে যদি আমরা মোবাহেলা করি, এরা যদি বদদোয়া করে তা আমরা শেষ হয়ে যাব। অন্যরা যাদেরকে পরিপূর্ণরূপে সত্যবাদী মেনেছে, আর আফসোস নবীর উম্মত সেই ফাতেমার কাছে সততার প্রমাণ চাচ্ছে যে তুমি যে বাগে ফেদাকের দাবি করছো, তোমার কাছে কি প্রমাণ, তুমি যে সত্য বলছো। সিদ্দিকায়ে তাহেরা মুসলমান ফাতেমাকে মানে, আর সিদ্দিকায়ে তাহেরার কাছে তাদের তৈরি করা প্রমাণ চাচ্ছে। এটা ইসলামের সঙ্গে একটা বড় রহস্য ছিল। তো 24 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে তাথিরের মাধ্যমে, আয়ে মোবাহেলার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে এই আমার আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হোসাইন এবং আমি সেই সত্যবাদী যাদের সততা এবং পবিত্রতার ঘোষণা কোরআনে করা হয়েছে, তাদের বিরুদ্ধে যেন যেও না, তাদেরকে যেন মিথ্যা প্রমাণ করার চেষ্টা করো না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 সফর 11 হিজরিতে পর্দা নেন, ঠিক, যেটা 28 সফর বা আমার মুসলমান ভাইদের রওয়ায়াত হিসেবে 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছিলেন। তারপরে জানাবে ফাতেমা জাহরার কাছ থেকে সঙ্গে সঙ্গে ওই বাগে ফেদা কেড়ে নেওয়া হয়, যেটা ইতিহাস লিখছে। 11 হিজরিতে মুসলমানদের তৈরি করা উনি জানাবে জাহরার কাছ থেকে বাগে ফেদাক নিলেন। সেই দুঃখে, সেই কষ্টে জানাবে জাহরা মসজিদে নববীতে এসেছিলেন আর খুতবা দিয়েছিলেন। আর ওই খুতবায় বলেছিলেন, হে মুসলমান, চিন্তা করুন রশন ভাই, এটা একটা বড় শিক্ষা। আপনারা খুতবায় ফেদাকিয়া পড়ে দেখুন, ওখানে জানাবে জাহরা বলেছেন যে যারা কোরআন বিরোধী কথা বলছে, যে মিথ্যা জালি হাদিস তৈরি করেছে, নাহনু মাআশিরাল আম্বিয়া লা নারসু ওয়ালা নুয়ারিস, আমরা নবীরা না ওয়ারিস হই না ওয়ারিস বানাই। এটা কিন্তু একটা পরিপূর্ণ জালি হাদিস, মিথ্যা হাদিস কোরআনের বিরুদ্ধে তৈরি করা হয়েছে, যেখানে জানাবে যারা খুতবায়ে ফেদাকে ওই মসজিদে সবার সামনে বলেছিলেন ওয়ারাসা সুলাইমান ও দাউদা। কোরআনের মধ্যে আয়াত এসেছে, সূরা নামল আয়াত তুলে দেখুন, ওয়া ওয়ারাসা সুলাইমান ও দাউদা। কোরআন বলছে জানাবে সুলাইমান দাউদ নবীর ওয়ারিস হয়েছিলেন, ওয়ারিস ছিলেন। তাহলে যদি আল্লাহর তরফ থেকে নবীকে ওয়ারিস না করতে পারে, বা নবী নিজের সন্তানকে যদি ওয়ারিস না করতে পারে, তাহলে কোরআন কেন বলছে যে জানাবে সুলাইমানকে দাউদ নবী ওয়ারিস করেছিলেন? একবার ভেবে দেখুন, জানাবে জাকারিয়া আল্লাহর কাছে ওয়ারিস চেয়েছিলেন, রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যেখানে কোরআন বলছে ওয়ারাসাত দেওয়া হয়েছে, নবী ওয়ারিস হন এবং বানান, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে। তো আমি এখানে শুধু এতটুকু বলতে চাই, বিবি জাহরা মসজিদে নববীতে যে খুতবা দিয়েছিলেন, ওই খুতবা একবার আপনারা পড়ে দেখুন, ভুল ভাঙার জন্য যথেষ্ট হবে। ওই খুতবার মধ্যে পুরো দিন, নবীর দিনের সারাংশ ওই খুতবার মধ্যে জিকির হয়েছে। ওর পরে জানাবে ফাতেমার ঘরে হামলা হয়। মাওলা আলী আলাইহিস সালামের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য মাওলা আলীর ঘরে, যে ঘরে ফাতেমা ছিলেন, হাসান ও হোসাইন ছিল, মুসলমানেরা আগুন নিয়ে, মশাল নিয়ে দরজায় আসে, এসে বলে আবুল হাসানকে ঘরের বাইরে বার করে দাও।
খলিফার বায়াত করতে বলো। জনাবে ফাতেমা জাহরা দরওয়াজার পেছন থেকে বললেন, না, আবুল হাসান যাকে নবী নিজে জীবনে মুসলমানদের অভিভাবক করে গেছেন, নিজের খলিফা করে গেছেন, সে অন্য কারোর হাতে কেন বায়াত করবে? কি জন্য বায়াত করবে? জাযাকাল্লাহ। গাদির খুমের ময়দানে কোরআন হাদিস তার সাক্ষী, তারপরেও তোমরা তার কাছে বায়াত তলব করছো, কারণ তারা জানে যে হযরত আলী যদি বায়াত না করে তো আমাদের খেলাফত ইনভ্যালিড, এর কোনো মূল্য নেই। কারণ আজ নইলে কালকে তো কথা উঠবেই যে নবী যখন নিজের জীবনে গাদির খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামকে খলিফা করে গেছেন, বেলায়েত দিয়ে গেছেন, তাহলে কেন খলিফা তৈরি করা হলো? সুতরাং জনাবে জাহরা বেলায়েত বা ইমামতের রক্ষার জন্য দরজার সামনে এসেছিলেন। ভেতর থেকে জনাবে জাহরা বললেন যে তোমরা চলে যাও। তখন খলিফা বাইরে থেকে বলল, না, আমরা যাব না, আলীকে না নিয়ে যাব না, আলীকে বায়াত করতে হবে, নইলে আমরা এই ঘরে আগুন লাগিয়ে দেবো, যে আমরা এই ঘরে আগুন লাগিয়ে দেবো। জনাবে ফাতেমা জাহরা ভেতর থেকে বললেন, এই ঘরে আগুন লাগাবে যে ঘরে নবী এসে সালাম করত, যে আহলে বায়াতের দরজায় এসে নবী প্রতিদিন সালাম করত, যাদের শান্তির কামনা করতেন নবী, সেই ঘরে তোমরা আগুন লাগাবে? যে ঘরে জওয়ানানে জান্নাতের সর্দাররা থাকে, হাসান ও হুসাইন, সেই ঘরে আগুন লাগাবে? যে ঘরে হযরত আলী আছেন আশারে মুবাশশারের মধ্যে, সেই ঘরে তোমরা আগুন লাগাবে? কথা ছিল ওয়াইন, হোক না কেন আমরা আগুন লাগিয়ে দেবো। সুতরাং দরজায় আগুন লাগানো হয়। জ্বলন্ত দরজার উপরে লাথি মেরে দরজাকে ভেঙে, সেই দরজার পিছনে ছিলেন জনাবে ফাতেমা জাহরা। যখন দরজা ভেঙে পড়লো, উনি তার নিচে পড়ে গেলেন, আর ওই দরজার উপরে চড়ে মুসলমানেরা ভেতরে চলে গিয়েছিল মাওলা আলীকে ধরবে বলে। ওই দরজার নিচে জনাবে ফাতেমা জাহরা ছিলেন, আর উনি গর্ভবতী ছিলেন, ওনার কোখে জনাবে মোহসেন ছিলেন। ওই দরজার চাপে বুকের পাজরার হাড় ভেঙে গিয়েছিল, জনাবে মোহসেন শহীদ হয়ে গিয়েছিলেন। উম্মতের কাছে আমি প্রশ্ন করছি, এমন দুর্ব্যবহার কোন মুসলমান নারীর সঙ্গে, সাধারণ মুসলমান নারীর সঙ্গে যদি করা হয়, আপনারা কি বলবেন? আর নবী নন্দিনীর সঙ্গে, নবীর কলেজের টুকরা, নবী যার সম্পর্কে বলেছেন ফাতেমা বাদআতুম মিন্নি, মান আযা ফাকাদ আযানি, মান আকযাবাহা ফাকাদ আকযাবানি, ওয়া মান আকযাবানি ফাকাদ আকযাবাল্লাহ ওয়া আলাইহি লানাতুল্লাহ। ফাতেমা আমার কলেজের টুকরা, ফাতেমা আমার টুকরা। যে ফাতেমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, সে আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। যে ফাতেমাকে নারাজ করেছে, সে আমাকে নারাজ করেছে। যে আমাকে নারাজ করেছে, সে আল্লাহকে নারাজ করেছে। আর যে আল্লাহকে নারাজ করেছে, তার উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। এবারে ভেবে দেখুন, আমরা কেন মা ফাতেমার শত্রু বা আহলে বায়তের শত্রুদের উপরে লানত করি? কারণ আল্লাহ রাসূল কোরআনে তাদের উপরে লানত করেছেন। মনে রাখবেন। এবারে হিস্ট্রির শেষ অংশটা বলতে চাই। জনাবে ফাতেমা জাহরা ওই আঘাতে 75 দিন পরে, আর নইলে 95 দিন পরে, মানে আজকের দিনে উনি পর্দা নিয়েছিলেন বা শহীদ হয়ে গিয়েছিলেন। মনে রাখবেন, বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজাদি, শাহজাদি, আপনি কি পছন্দ করেন? তো জনাবে জাহরার মূল্যবান বাণী হিসেবে শুধু ওই 3টে কথাই আমি বলতে চাই। জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছিলেন, উহিব্বু মিন দুনিয়াকুম আস-সালাসা, আমি তোমাদের দুনিয়া থেকে মাত্র 3টে জিনিসকে ভালোবেসেছি বা পছন্দ করেছি। তেলাওয়াত কিতাবিল্লাহ, উনি সবসময় আল্লাহর কিতাবের তেলাওয়াত করতেন। মনে রাখবেন, তেলাওয়াত কিতাবিল্লাহ, ওয়ান নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আর নবীর চেহারাকে দেখা আমি পছন্দ করি সব সময়। যেদিন নবীকে না দেখতেন ফাতেমা ছুটে বেড়াতেন, নিজের বাবাকে একদিন না দেখে থাকতে পারতেন না। তো জনাবে জাহরা নবীর জিয়ারতকে পছন্দ করতেন। তাই আমাদের জন্য বলা হয়েছে, যদি তোমরা সেই যুগে থাকতে তোমরাও নবীর জিয়ারত করতে, কিন্তু যদি সেই যুগে না থাকো তো নবীকে স্মরণ করে যে জিয়ারত পড়তে বলা হয়েছে, ওই জিয়ারত পড়ো। নবী বলেছেন, মান জারানি বাদা ওয়াফাতি কান্নু জারানি ফি হায়াতি, যে আমার ওয়াফাতের পরে আমার জিয়ারত করেছে, সে তমন যেমন আমার জীবনে আমার জিয়ারত করেছে। আর শেষ বাক্য যেটা বিবি জাহরা বলেছিলেন, ওয়াল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে দান করো। যা কিছু আল্লাহ তোমাদেরকে দিয়েছে তার থেকে আল্লাহর পথে দান করো। মা ফাতেমার জাহরা সম্পর্কে অনেক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, বিবি না খেয়ে অন্যদেরকে দান করে দিতেন, নিজের বাচ্চাদেরকে ক্ষুধায় পিপাসায় রেখে অন্যদের ক্ষুধা পিপাসাকে মেটাতেন। তো চেষ্টা করুন আল্লাহ আমাকে বা আপনাদেরকে যা কিছু দিয়েতে তার থেকে যতটুকু সম্ভব আল্লাহর পথে তাদেরকে দিতে, যাদের জীবনে অভাব, দুঃখ, কষ্ট আছে,
যাতে এই হাদিসের উপরে আমরা আমাল করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি শাহানুর আলী মন্ডল, পানবাড়ি ধুবড়ি, আসাম থেকে বলছি। চ্যানেল উইনের কর্মকর্তা সবাই ভালো ও সুস্থ থাকুন। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো 60 নম্বর সূরা মুমতাহিনার আয়াত নম্বর 1-এ কি বলা হয়েছে? মাসালে জিন্দগিতে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় ভাই, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসালে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আসাম থেকে, কুটাবাগড়া থেকে, আলমগঞ্জ থেকে, ধুবড়ি জেলা থেকে প্রশ্ন করছেন যে সূরা মুমতাহিনার আয়াত নম্বর 1-এ কি বলা হয়েছে, জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সূরা মুমতাহিনার আয়াত নম্বর 1-এ ওই সমস্ত মুনাফিক জিকির হয়েছে যারা নবীর সঙ্গে থেকেও মুশরিকিনদের জন্যে বা কুফারে কোরাইশদের জন্যে গোয়েন্দার কাজ করত। অশন ভাই, এখানকার কথা ওখানে পৌঁছে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্ল্যান করতেন সেই প্ল্যানকে তারা ফাঁস করে দিত। সুতরাং আমি আয়াত পড়ি, তারপরে এর ব্যাকরণ বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মুআদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনরা, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে আপন করো না। আল্লাহ কি বলছেন? আমার এবং তোমাদের যারা শত্রু তাদের সঙ্গে মানে বন্ধুত্ব করো না। জাযাকাল্লাহ, বন্ধুত্ব করো না। কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, তারা সেটাকে অস্বীকার করেছে, অমান্য করেছে, কুফর করেছে যেটা হক তোমাদের কাছে এসেছে, মানে দ্বীনে ইসলাম বা আল্লাহর আহকাম, সেটাকে তারা অমান্য করে, অস্বীকার করে। ইখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তারা তোমাদেরকে এবং নবীকে দিয়ার থেকে বাহির করে দিয়েছে, মানে মক্কা থেকে বাহির করে দিয়েছে শুধু এই জন্য যে তোমরা আল্লাহকে মেনেছো, ঈমান এনেছো বলে, ইসলামকে গ্রহণ করেছো বলে তোমাদেরকে তারা মক্কা থেকে বাহির করে দিয়েছে, দেশান্তরী করে দিয়েছে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, যদি তোমরা আমার পথে, মানে আল্লাহ বলছে যদি তোমরা আমার পথে জিহাদ করতে বাহির হয়েছো, মানে মুহাজিরিনদের জন্য বলা হয়েছে তারা যখন মক্কা ছাড়তে বাধ্য হয়েছিল তো তাদের এই ভ্রমণ একটা জিহাদ ছিল। তো বলা হয়েছে, আল্লাহ বলছেন যদি তোমরা আমার পথে জিহাদ করতে বাহির থাকো, ওয়াবতিগা মারদাতি, আর আমার মর্জি চাও, মানে আমার খুশি চাও, তো আল্লাহ কি বলছেন? তুসিররুনা ইলাইহিম বিল মুআদ্দা, তাহলে কেন তোমরা গোপনে তাদের সঙ্গে সম্পর্ক রেখে আছো, কুফফারদের সঙ্গে? এখানকার কথা ওখানে কেন পৌঁছে দিচ্ছ? ঠিক। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া আ'লানতুম, মনে রেখো আমি আল্লাহ, আমি জানি তোমরা যেটা গোপনে করছো আর যেটা প্রকাশ্য রূপে করছো। ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, যদি কেউ এমন করে গোপনে এখানকার কথা ওখানে পৌঁছে দেয় তো সে পথভ্রষ্ট হয়ে গেছে। কোরআন কি বলছে? আমি সব জানি, তোমরা যা কিছু করছো প্রকাশ্য রূপে বা গোপন রূপে, যদি তোমরা এমন করো ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, মনে করো তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, তোমরা দ্বীনের বাইরে চলে গেছো। এরা কারা ছিল মনে রাখবেন। রশন ভাই, এখানে ইতিহাস লিখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহর তরফ থেকে ইঙ্গিত করা হলো, ইশারা দেওয়া হলো, নবী সুলহ হুদায়বিয়ার একটা চুক্তি হয়েছিল কুফফারদের সঙ্গে, তারা যখন সেই চুক্তিকে ভঙ্গ করলো আর চুক্তি বিরোধী কাজ করা শুরু করলো, তখন সেখানে লেখা ছিল যদি এই চুক্তিকে ভঙ্গ করা হয় তাহলে কিন্তু আমরাও আমাদের পদক্ষেপ নেব। সুতরাং নবী তাদের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় যেটা ইতিহাসে একজনের নাম প্রকাশ্য রূপে লেখা হয়েছে, কেননা সে সামনের ছিল বলে, কিন্তু তাকে অনেকেরা সমর্থন করছিল। এই গোপন নামগুলো বলা যাবে না, তার কিছু কারণ আছে, তবে এর পেছনে বড় বড়রা ছিল। ওই সাহাবীর নাম লেখা হয়েছে হাতিব বিন আবি বালতা। এ একটা চিঠি লিখেছে কোরাইশের কুফফারদের নামে, সর্দারদের নামে, যে নবী কিন্তু তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তোমরা সতর্ক হয়ে যাও, যে কোনো সময় নবী কিন্তু তোমাদের উপরে আক্রমণ করতে পারে, হামলা করতে পারে, তোমাদের পুরো প্ল্যানকে শেষ করে ফেলতে পারে। সুতরাং ওই চিঠি যখন লিখে এক নারীকে দিয়েছে যে এই চিঠি তুমি
পৌঁছে দাও। কোনো পুরুষ গেলে হয়তো সে ধরা পড়বে, এক নারীর মাধ্যমে ওই চিঠিটা পাঠানো হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইলের মাধ্যমে আল্লাহ এই খবর করে দিলেন, নবী হযরত আলী আলাইহিস সালামকে, জুবাইরকে এবং মিকদাদকে, আরো সাহাবী মাওলা আলীকে এবং আরো দুজনকে, এনাদেরকে সঙ্গী করে পাঠালেন, যাও ওই রাস্তার মাঝখানে ওই নারীকে ধরো, আর ধরে তার কাছ থেকে ওই চিঠি নিয়ে নাও, যেন ওই চিঠি ওখানে না পৌঁছে দিতে পারে, আমাদের রাজ যেন ফাঁস না হয়ে যায়। সুতরাং মাওলা আলী দুই সাথীকে নিয়ে, জুবাইর এবং মিকদাদকে নিয়ে পিছনে ছুটে গেলেন, মাঝপথে তাকে ধরলেন, ওই নারীকে ধরার পরে তাকে বললেন, তুমি যে চিঠি নিয়ে যাচ্ছ চিঠি দিয়ে দাও। সে বলল, না আমার কাছে কোনো চিঠি নেই, অস্বীকার করলো। মাওলা আলী দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তখন জুবাইর এবং মিকদাদ উভয় বললেন, ইয়া আলী, এর কাছে তো কোনো চিঠি পাওয়া গেল না, চলো আমরা ফিরে যাই। হযরত আলী আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহে মা কাযিবনা ওয়ালা কুযিবনা, খোদার কসম আমি মিথ্যা কথা বলিনি বা আমাদেরকে মিথ্যা বলা হয়নি। আল্লাহর নবী যখন বলেছে চিঠি নিয়ে যাচ্ছে তো চিঠি নিয়ে যাচ্ছে। এবারে মাওলা আলী তলোয়ার বাইর করলেন, জুলফিকার বাইর করলেন, বাহির করে বললেন, চিঠি বাহির করে দাও, এতেই তোমার মঙ্গল, আর নইলে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন তোমাকে হত্যা করে দিতে। হত্যার ভয়ে সঙ্গে সঙ্গে চুলের খোপার মধ্যে কোথায় চিঠি লুকিয়ে রেখেছিল ভেবে দেখুন। নারীরা যে খোপা বাঁধে, চুল বাঁধে জোড়া, খোপার মধ্যে সেই চিঠি লুকানো ছিল, সেখান থেকে চিঠি বাইর করে দিলেন। মাওলা আলী সেই চিঠি নিয়ে যখন নবীর দরবারে আসছেন, ওখানে লেখা ছিল যে এইভাবে নবী তোমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তোমরা নিজের দেফা করার মানে প্রোটেকশনের ব্যবস্থা করে, মানে সম্পূর্ণ মানে প্ল্যানিং গুলো ফাঁস করে দিয়েছিল। তো এরা কারা, এসব ইতিহাসে জানার প্রয়োজন আছে। তারাই ষড়যন্ত্র করে নবীর সঙ্গে থেকে, যেটা সূরা তাওবা আয়াত নম্বর 101 তুলে দেখুন, নবীকে বলা হচ্ছে, নবী কিছু লোকেরা আপনার আশেপাশে সবসময় বেরিয়ে বেড়াচ্ছে, উঠছে বসছে আপনার সঙ্গে, কিন্তু এদের অন্তরে আপনার মায়া মহব্বত নেই, ঈমান নেই, এরা স্বার্থপর, কিছু লোভে আপনার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছে। এরাই ছিল এই ষড়যন্ত্রকারী। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, সালামু আলাইকুম। আশা করি দুজনেই ভালো আছেন, সর্বদা ভালো থাকুন, এটাই কামনা। আমাদের আকীদা ও বিশ্বাস হলো এই যে মুহাম্মদ ও আলে মুহাম্মদ নূরের সৃষ্টি, কিন্তু মওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে আমাদেরকে সৃষ্টি করার পর অবশিষ্ট মাটি দিয়ে আমাদের শিয়াদেরকে সৃষ্টি করা হয়েছে। কিবলার নিকট প্রশ্ন হলো যে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এখানে মাটি বলতে সাধারণ মাটি বুঝিয়েছেন, নাকি এর পিছনে কোনো আধ্যাত্মিকতা আছে? একটু বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদি নূর ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য এবং সদায় দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন যে আহলে বাইত আলাইহিমুস সালাম বলেছেন যে বাকি যেগুলো মাটি ছিল, মানে আমাদেরকে তৈরি করার পরে যে মাটি বেশি ছিল তার থেকে আল্লাহ আমাদের শিয়াদেরকে তৈরি করেছেন। জি। তো এই এক্সট্রা মাটি দিয়ে কি সত্যি কি মানে আহলে বাইতের অনুগামী ও অনুসারীদেরকে মানে আল্লাহ মানে খালক করেছিলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, এর বাস্তবিকতা বয়ান করার জন্য আমি কোরআনের আয়াত পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের সম্পর্কে কোরআন বলছে, আল্লাহ বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে তোমাদের হেদায়েতের জন্য নূর এবং কিতাব এসেছে। তো কিতাব বলতে কোরআন। তো এই নূর কি? এই নূর হচ্ছে নবীর নূর। জাযাকাল্লাহ। সমস্ত তাফসীরে লেখা হয়েছে এই নূর মানে নবীর নূর। তাই মুসলমান উলামাদের মধ্যে, মৌলবী মাওলানাদের মধ্যে অনেকেই নিজেকে নূরি লেখে, মানে নবীর অনুগামী, নবীর অনুসারী। এই নূর বলতে নবী। তো এখানে একটা প্রমাণ প্রকাশ্য রূপে যে নবী নূরে তৈরি। আর এটা নবী নিজেও বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন তার নূর থেকে, আল্লাহর নূর থেকে। ওয়া আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, এবং আমি এবং আলী একই নূরের দুই টুকরো, এবং আমার আহলে বাইত সেই নূরের অংশ। এই যে 14 মাসুমিনকে মানি। তবে যখন এই দুনিয়ায় বাস্তব রূপে ওনাদেরকে পাঠানো হয়, তো তার সম্পর্কে কোরআন বলছে সূরা কাহফ আয়াত নম্বর 110 তুলে দেখুন। সূরা কাহফের শেষ আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন, মানে নবীর তরফ থেকে আল্লাহ এইভাবে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয় নবী আপনি বলে দিন তাদেরকে, আমিও তোমাদের মতো মানুষ। বাশার মানে তোমাদের যে আমার রূপ ধারণ, ওই রূপ আমার। কেননা রোশন ভাই, নবী যদি নিজের অরিজিনাল নূর যেটা, সেই বাস্তবে যদি
আমাদের সামনে আসতেন, আমরা হয়তো ওনাকে দেখতে পারতাম না, ওনার থেকে পরিচিত হতে পারতাম না। তার প্র্যাকটিক্যাল মিশনে বলছি ফেরেশতারা নূরের তৈরি। এই আয়াতের তাফসীরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন তো সাধারণ মানুষের রূপে, যাতে মানুষ আমাদের দিকে পরিচিত হয়, আমাদেরকে চিনতে বুঝতে পারে। আমরা যদি নিজের অরিজিনাল রূপে থাকি তো আমাদেরকে কেউ দেখতে পাবে না, কেউ শুনতে পারবে না, বুঝতে পারবে না, হয়তো ভয় পাবে। হঠাৎ কারোর সামনে যদি গায়েব থেকে আওয়াজ আসে সে ভয় পেয়ে পালিয়ে যাবে। তো ওই জন্য যখন ওই প্র্যাকটিক্যাল রূপে যখন এই দুনিয়ায় পাঠানো হয়েছে, তো প্র্যাকটিক্যাল যে প্রসেস দুনিয়া জন্মের বা আসার, সেইভাবেই ওনারাও কিন্তু দুনিয়ায় এসেছেন, যাতে মানুষ ওনাদের থেকে পরিচিত হতে পারে এবং ওনাদের থেকে লাভবান হতে পারে। তবে কোরআন কি বলছে? ইউহা ইলাইয়া, তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, আমাদের উপরে আল্লাহর ইলহাম হয়, ওহী নাজিল হয়, যার জিকির কোরআনে হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে লা ইউকাসু বিনা আহাদুম মিনাল উম্মাহ, আমাদের সঙ্গে উম্মতের কোনো তুলনা করো না। নাহনু ফাওকাল মখলুক দুনাল খালিক, এটাই ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আমরা সাধারণ মখলুকের উপরে আর খালিকের নিচে। এই হচ্ছে আহলে বায়তের স্থান। তো মনে রাখবেন, তো যে মাটি থেকে মানে এই বাস্তব দুনিয়া আসার জন্য যে মাটি থেকে আল্লাহ আহলে বায়তকে তৈরি করেছিলেন, মানে জান্নাতের মাটি, সেই মাটি থেকে মানে বেশি আহলে বায়তকে সৃষ্টি করার পরে বা আহলে বায়তকে তৈরি করার পরে যে মাটি বেশি ছিল, সেই মাটি থেকে ওনাদের অনুগামী অনুসারী বা শিয়াদেরকে তৈরি করা হয়েছে। তাই আহলে বায়ত বলেছেন, যেখানে আমরা থাকবো আমার আহলে বায়তের অনুগামী অনুসারীরা মানে শিয়ারাও আমাদের সঙ্গে থাকবে। যেটা কোরআনও বলছে, মিনা খালাকনাকুম ফিহা নুঈদুকুম, জান্নাতের মাটি থেকে আমাদের তৈরি করা হয়েছে, তো আমরা সেখানেই ফিরে যাব। এই জন্য আহলে বায়ত আমাদের জন্য বলেছেন, আমাদের হাকিকি অনুগামী অনুসারী যারা আমাদের শিয়া, যাদেরকে আমাদের মাটি থেকে তৈরি করা হয়েছে, শিয়াতুনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা, আমাদের শিয়ারা আমাদের দুঃখে দুঃখিত হয় আর আমাদের খুশিতে তারা খুশি হয়। কেন? কাদ খুলিকু মিন ফাযিলি তিনাতিনা, এদেরকে আমাদের বৃদ্ধি মাটি থেকে তৈরি করা হয়েছে, সুতরাং যেখানে আমরা থাকবো সেখানে তারা থাকবে। তো বাস্তব রূপে আনার জন্য বা আসার জন্য যে মাটি দিয়ে আহলে বায়তকে আল্লাহ তৈরি করেছিলেন, সেই মাটি দিয়ে আহলে বায়তের অনুগামী অনুসারী বা ওনাদের সত্য বা হাকিকি শিয়াদেরকেও তৈরি করা হয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি লিখিত চিঠি পড়ি। উইন টিভি চ্যানেল মাসায়েলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনাদেরকে জানাই লাখো কোটি সালাম। দোয়া করি আল্লাহ পাকের রহমতে ভালো সুস্থ থাকবেন এবং দ্বীনের খিদমত করতে থাকুন এবং আমার মতো পাপীদের অন্ধকারের জগৎ থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে থাকুন। অন্তর থেকে এই কামনা করি। আমার একটা ছোট্ট প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কন্যা জগৎ জননী খাতুনে জান্নাত ফাতেমাতু জহরা সালামুল্লাহ আলাইহাকে সকল মুমিনের মা বলা হয় কেন, এবং তাহার একটি মজেজা শোনাবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এত সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসায়েলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অতি সুন্দর প্রশ্ন। খাতুনে জান্নাত বিবি ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহাকে মা বলা হয় কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল সাহেব, আপনি সুন্দর বিষয় জানার জন্য প্রশ্ন করেছেন। তবে আপনার দ্বিতীয় প্রশ্ন আজ হয়তো আমি রাখতে পারবো না, যেখানে আপনি একটি মজেজা শোনানোর দাবি করেছেন। কেননা আমাদের সময় খুব কম রয়ে গেছে, একটি মজেজা শোনানোর জন্য একটি সময়ের প্রয়োজন হয়। তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব, মজেজা শোনার জন্য আপনি ইসলামিক বাংলায় প্রশ্ন রাখুন, সেখানে আমি বিস্তারিত সুন্দর সুন্দর মজেজা আপনাদেরকে শোনাবো। তবে আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মা ফাতেমা জাহরাকে মা ফাতেমা জাহরা কেন বলা হয় বা কেন বলি আমরা জানাবে জাহরাকে মা কেন বলা হয়? তো এর পেছনে দুটি কারণ, যেটা আমাদের বুজুর্গানে দিনরা আমাদেরকে বলেছেন। এক নম্বর, নবী নিজের কন্যাকে মা বলেছিলেন, ঠিক ঠিক, ফাতেমা উম্মু আবিহা। তো নবীর মা আমাদের মা, ঠিক মনে রাখবেন। এটা নবীর সুন্নাত হিসেবে নবী আদরে বা যেভাবে বলুন হিস্ট্রিতে যেভাবে লেখা হয়েছে, নবী নিজের কন্যাকে নিজের মা বলেছিলেন, মা বলে ডেকেছিলেন। আর ওই জন্য বড় বড় সাহাবীরাও মা ফাতেমাকে যখন ডাকতেন তো মা ফাতেমা বলে ডাকতেন, মানে আদরে মহব্বতে। আর দ্বিতীয় যেটা মেন রিজন বা কারণ, সেটা হচ্ছে নবীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা ওয়া আলী আবওয়া হাযিল উম্মাহ, আমি এবং আলী এই উম্মতের পিতা। আমি এই উম্মতের পিতা, ওইরূপ আলী এই উম্মতের পিতা। তো যদি নবী পিতা হয়ে থাকেন তো নবীর স্ত্রী আমাদের মা,
যেটা কোরআনেও বলা জিকির হয়েছে, জি উম্মুল মুমিনিন যাদেরকে ঠিক, বলা হয়। তো নবী বলেছেন আমি এবং আলী উম্মতের পিতা। তো নবী উম্মতের পিতা এবং হযরত আলী আলাইহিস সালাম উম্মতের পিতা, মানে গডফাদার বলুন বা স্পিরিচুয়াল ফাদার বলুন, মানে রুহানি বাপ যেটাকে বলা হচ্ছে। যদি মাওলা আলী আমাদের রুহানি পিতা হয়ে থাকেন তাহলে মা ফাতেমা জাহরা উনি আমাদের রুহানি মাতা। প্রথম জি আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ ছিলেন। ইয়েস, ঠিক আছে, অবশ্যই। মানে সাধারণত এই ওয়ার্ডটা ইউজ করি না যে রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন ছিলেন। বাস্তবই হ্যাঁ, কিন্তু। ঠিক ঠিক। রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন কাকে অ্যাপয়েন্ট করেছিলেন? মাওলা আলী। মাওলা আলীকে। তো যদি মাওলা আলী আমিরুল মুমিনিন হন রাসূলুল্লাহর পরে, তো নিশ্চয়ই ওনার ওয়াইফ কি হবে? উম্মুল মুমিনিন হবেন। উম্মুল মুমিনিন। জাযাকাল্লাহ। মানে এটা একটা প্র্যাকটিক্যাল বা বাস্তব। আমি সবসময় অথেন্টিক সূত্র দিয়ে কথা বলি, তো আমি দুটো কথাই কিন্তু সূত্র দিয়ে প্রমাণ করলাম। মনে রাখবেন নবীর হাদিস আনা ওয়া আলী আবওয়াই হাদিল উম্মাহ, আমি এবং আলী উম্মতের পিতা। তো যদি মাওলা আলী আমাদের পিতা হন তো ওনার স্ত্রী আমাদের মা, সেই জন্য মা ফাতেমা। আর তাছাড়া যেটা সবচেয়ে শেষ কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা ওনার অতিরিক্ত শ্রদ্ধা করি, সম্মান করি। যেমন জনাবে মারিয়ামকে সমস্ত খ্রিস্টানেরা মা বলে, মা বলে সম্মান করে, ওইরূপ নবী নন্দনী মনে রাখবেন উম্মাতে মুসলিমার নারীদের জন্য আইডিয়াল ছিলেন, আদর্শ ছিলেন। তাই ওনাকে সম্মানে বা ওনার মর্তবা বা স্ট্যাটাসকে দেখে ওনাকে মা বলে ডাকা হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো 18 বনি হাশিম কাদের বলা হয়, আপনি একটু বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে 18 বনি হাশিম কাদেরকে বলা হয় বা কাকে বলা হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, কারবালার ময়দানে ইমাম হুসেন আলাইহিস সালাম ছাড়া বানি হাশিমের যে সমস্ত যোদ্ধারা শাহাদাত বরণ করেছিলেন, বানি হাশিমের সন্তান বা বানি হাশিমের বংশধরের যারা কারবালায় শহীদ হয়েছিলেন তাদেরকে 18 বানি হাশিম বলে। এনারা 18 জন ছিলেন। যেমন ইমাম হোসেন আলাইহিস সালামের 2 ছেলে জানাবে আলী আকবর এবং আলী আসগর, বা মোহাম্মদ বিন আবি সঈদ বিন আকিল, বা মাওলা আব্বাসের আরো 3 জন ভাই ছিলেন, মাওলা আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে আলী আলাইহিস সালাম, উসমান ইবনে আলী আলাইহিস সালাম, জাফর ইবনে আলী আলাইহিস সালাম। এই মাওলা আলী আলাইহিস সালামের ইমাম হোসেন ছাড়া আরো 4টে ছেলে ওখানে শহীদ হয়েছিলেন, যাদের এইভাবে নাম লিখে রয়েছে। ইমাম হাসান আলাইহিস সালামের 3টে ছেলে ওখানে শহীদ হয়েছিলেন। আব্দুল্লাহ আকবর, যাকে আমর বলে বা অনেকেই আবু বকর ইবনে ইমাম হাসান বলে, মনে রাখবেন। আর কাসিম ইবনে ইমাম হাসান আলাইহিস সালাম, আর ওইরূপ ওনার একটা ছোট ছেলে হাসানে মুসান্না যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে ইমাম হাসান, উনিও শহীদদের মধ্যে গণ্য হয়, মনে রাখবেন। তাছাড়া জানাবে আব্দুল্লাহ ইবনে জাফরের ছেলে মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জানাবে জানাবের ছেলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বা অন বিন আব্দুল্লাহ, ওইরূপ মুসা ইবনে আকিল, আব্দুল্লাহ ইবনে আকিল, আব্দুর রহমান ইবনে আকিল, জাফর ইবনে আকিল, মোহাম্মদ ইবনে আকিল, আব্দুল্লাহ ইবনে মুসলিম, এই 18 জনের যে নাম নিলাম এনাদেরকে 18 বানি হাশিম বলা। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, লিখিত প্রশ্ন পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি হুগলি জেলা থেকে সুলতানা বিবি বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার মেয়ের নাম রেখেছি আসিফা। আমি অনেক জায়গায় দেখেছি যে আসিফা নামের অর্থ হলো আফসোসকারী, তাহলে কি আসিফা নামটা পাল্টাতে হবে? আমি এই প্রশ্নটার উত্তর মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। বোনের প্রশ্ন হচ্ছে যে কি আসিফা নামটা কি পাল্টাতে হবে? উনি কি উনার মানে মেয়ের নাম আসিফা রেখেছেন, আপনি কি বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন আপনি নিজেই বলেছেন, আসিফা আরবিতে বা উর্দুতে 2 ভাবে লেখা হয়, এক আলিফ মাদ সিন ফে ছোট হে, আসিফা এর মানে দুঃখিত বা আফসোস যাকে বলা হয় আসিফা। আর একটি আসিফা লেখা আইন আলিফ সোয়াদ ফে ছোট হে, আসিফা, ওটার মানেও কিন্তু ভয়ঙ্কর। আসিফা মানে তুফান, ঝড় বাতাস। তো অর্থ হিসেবে উভয় নামই ঠিক না। তাই আমি অনুরোধ করব আপনার কন্যার নাম আপনি পরিবর্তন করে অন্য কোনো নাম রাখুন, আতেকা রাখুন বা আতেফা রাখুন, নবীর ফুফু আম্মার নাম ছিল, বা অন্য অনেক ইসলামিক নাম আছে। যদি আইন থেকে বা আলিফ থেকে রাখতে চান, ইসলামিক নাম গুগল সার্চে যান, ওখানে আলিফ থেকে ইসলামিক নাম লিখুন বা
আইন থেকে ইসলামিক নাম লিখুন, অনেক নাম এসে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ লিখিত প্রশ্ন পড়ছি। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমরা সমাজে দেখেছি বিয়ের সময় ছেলের এবং মেয়ের গায়ে হলুদ লাগানো হয়। এই গায়ে হলুদ লাগানো কি ইসলামে আছে? মৌলানা সাহেব, আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুরজ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সত্যি মানে প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছেন ভাই। জি, যে আমাদের নিয়মিত দর্শক সুরজ ভাইয়ের প্রশ্ন, যে এই দেখা যায় যে মানে বিয়ে শাদিতে ছেলে এবং মেয়ের শরীরে হলুদ লাগানো হয় এবং হলুদের রসমও আছে। জি, তো এই মানে হলুদের রসম বা ছেলে বা মেয়ের মানে শরীরে যে হলুদ লাগানো হয়, ইসলামী কি শরীয়তে বা ইসলামী তারিখে এই ধরনের কিছু পাওয়া যায় মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, শরিয়াতে মনে রাখবেন, নিকাহ বা বিবাহতে 4টে জিনিস শরী এবং জরুরি, এর মধ্যে 3টে ফরজ। আচ্ছা, এই 4টের মধ্যে 3টে ফরজ আচ্ছা, আচ্ছা, আর একটা হচ্ছে সুন্নত। ওহো, যে 3টে ফরজ সেটা হচ্ছে 1 নম্বর উভয় পক্ষ ফরিকাইন, মানে ছেলে এবং Both party. মেয়ের, ছেলে এবং বোথ পার্টি, ছেলে এবং মেয়ের রেজায়াত মানে তাদের মর্জি, তারা যেন বিয়েতে রাজি হয়। হুম হুম, ছেলে যদি রাজি না হয় বা মেয়ে যদি রাজি না হয়, ওই বিয়ে কিন্তু ইনকমপ্লিট বা ইনভ্যালিড, তার ঠিক। কোনো মূল্য নেই। এবং তার সঙ্গে ফরিকাইন কি রেজায়াত আর ওলি কি ইজাজত, মানে যে মেয়ের গার্জিয়ান, হুম হুম, ওলি অভিভাবক, তার অনুমতি নিয়ে তারপরে বিয়ে পড়াতে হবে বা বিয়ে করতে হবে, মনে রাখবেন। দ্বিতীয় জিনিস যেটা ফরজ, সেটা হচ্ছে মায়ের, অল্প হোক আর বেশি হোক, হুম নগদ হোক আর পরে। হুম হুম, একে শরীয়তের ভাষায় বিয়ে পড়ার সময় আমরা এটা বলে দিই মুআজ্জাল এবং মুআজ্জাল। মুআজ্জাল মানে সঙ্গে সঙ্গে ওটাকে আদায় করে দেওয়া, যেমন মাওলা আলী আদায় করে দিয়েছিলেন। জি, মুআজ্জাল মানে পোস্টপোন, পরে ওটাকে আদায় করে দেওয়া, বা জি। বলে অনেকের সময় লিখিত যে আমরা পরে এটা দিয়ে দেবো। তো বিয়েতে মেহের মুআয়্যান করতে হবে, অল্প হোক আর বেশি হোক মেহের রাখতে হবে, মেহের ছাড়া বিয়ের অনুমতি নেই। আর তৃতীয় হচ্ছে নিকাহ কা সিগা জারি করনা, আরবি ভাষায় নিকার সিগা জারি করতে হবে। যদি বিয়ের সিগা জারি না করা হয়, ওই বিয়ে কিন্তু ইনকমপ্লিট। ছেলে মেয়ে যদি শুধু বলে আমরা এক অপরের বউ বা স্বামী স্ত্রী হয়ে গেলাম, এটা যথেষ্ট না। আরবি ভাষায় সিগা জারি করতে হবে, যেটা নবী সিগা জারি করতেন, আহলে বাইত সিগা জারি করতেন, ওইভাবে সিগা জাগির করে তারপরে বিয়ে সম্পূর্ণ হবে। তাছাড়া বিয়ে কিন্তু অসম্পূর্ণ। পরিষ্কার বলছি, এই 3টে জিনিস ফরজ। একটা হচ্ছে সুন্নত, সেটা হচ্ছে ওয়ালিমা। আর এই ওয়ালিমা কিন্তু দুলহার ওপরে, বরের ওপরে, কন্যার বাপের ওপরে না। বিয়ে করে বাড়ি নিয়ে এসে ছেলের জন্য বলা হয়েছে 3 দিনের মধ্যে অলিমা করো। 3 দিন কেন রশন ভাই? এটা একটা ইসলামিক রুল অ্যান্ড সিস্টেম বা সামাজিক সিস্টেম ছিল, পরিচিত হওয়ার জন্য, যাতে কেউ এই সম্পর্ককে অবৈধ না বলে, যে এরা ছেলে মেয়ে বেরিয়ে বেড়াচ্ছে, থাকছে একসঙ্গে, কিন্তু এদের বিয়ে হয়নি। তো ওই অলিমার মাধ্যমে মানে সাধারণ পরিবেশকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে বা যাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, এদের সামনে একটা প্রকাশ করা যে আমাদের বিয়ে হয়েছে, অমুক আমার স্ত্রী বা আমি তার স্বামী। চৌথাকে অলিমা বলে। তো এই চৌথা মানে দ্বিতীয় দিন, তৃতীয় দিন কি চতুর্থ দিন করতে পারেন। এটা ছেলের তরফ থেকে হবে, এটা সুন্নত। তো আমি এই যে 4টে কথা বললাম, এছাড়া বিয়েতে যা কিছু হচ্ছে মনে রাখবেন, এগুলো সব আমাদের সমাজের তৈরি করা। এটা সামাজিক একটা রসম রেওয়াজ, তার বেশি কিচ্ছু না। শরীয়তে না হলদি লাগাতে বলা হয়েছে, না মুন্দি মাখতে বলা হয়েছে, না সাজতে গুজতে বলা হয়েছে, কিছু করতে বলে। এগুলো একটা সামাজিক জিনিস। তবে এগুলো যদি বৈধ হয়, মানে কোনো হারাম যদি না হয়, কোনো অসুবিধা নেই, শরীয়ত অনুমতি দিয়েছে। মৌলানা সাহেব দেখেন, এই যে হলুদ লাগানোর রসমটা, রসম জি অ্যাকচুয়ালি হয় কি, মানে মেয়ের পক্ষ থেকে এসে, মানে বিয়ে হয়নি এখনো, ছেলের শরীরে মানে না মেহরমরা ছয় আর হলুদ মাখা, এটাকে কি বলবেন? এগুলো ঠিক না ভাই। আমি ওই যে বলছি, এগুলো সব আমাদের সমাজে তৈরি করা জিনিস। শরীয়তে এর কোনো মূল্য নেই। বরং আমি যেমন বললাম যে যদি না মেহরমরা ছয়, ছেলেকে হোক বা মেয়েকে হোক, এখন মেয়ের পক্ষে হোক বা অন্য কোনো গ্রাম থেকে হোক, অঞ্চল থেকে হোক, বাড়ির মানুষ যারা মেহরম তারা মানে হলুদ মাখতে পারবে, এটাই বলতে চান আপনি? জি জি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার, ভয়েস মেল প্লে করার। দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে বলছি। মৌলানা সাহেব, আমার একটা
প্রশ্নের উত্তর দিবেন মৌলানা সাহেব। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা আল্লাহর প্রতি এত আবেগ বিবেক দিয়ে যারা এত যত্ন শত করে যারা নামাজ পড়ে বা পড়ছি মৌলানা সাহেব, তাদের কি আল্লাহ ক্ষমা করে দেয়? তাদের কি আল্লাহ সব গুনাহকে মুছে ফেলে দেয়? তার লেগে তাদের আল্লাহর প্রতি এত মহব্বত হয় মৌলানা সাহেব? আর যারা নামাজ পড়বো বলে ঠিক মতন পড়ে না, তাদের কি আল্লাহ কি বলে? তাদেরকে আল্লাহ কি গুনাহকে ক্ষমা করে দেয়? যে না, যারা তাহাজ্জুদ নামাজ এত পড়ছে, এত মনোযোগ দিয়ে পড়ছি মৌলানা সাহেব, আমার এত স্মরণ হয়ে গেছে আল্লাহর প্রতি। আল্লাহ কি তাইলে আমাদেরকে খুব ভালোবাসে, তার লেগে আমি এত আল্লাহর পথের প্রতি করছি মৌলানা সাহেব? আগে তো এরকম মনে হতো না, এখন কেন এত আল্লাহর প্রতি এত কেন মনোযোগ আমার? তাহলে কি আল্লাহ আমাকে কি ক্ষমা করে দিয়েছে? আমার যা গুনাহ ভুল মাপ আল্লাহ সব আমার ক্ষমা করে দিয়েছে মৌলানা সাহেব? আপনি এটা কি বলেন মৌলানা সাহেব? এটা আমি জিন্দগি মাসনা মেলে শুনতে যাই। আপনাদেরকে দুজনকে অনেক অনেক শুক্রিয়া মৌলানা সাহেব। আপনারা যেন ইমাম মেহেদী হাসান সালাউলের সঙ্গে হতে পারেন মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য, এত বড় দোয়ার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যে আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং আপনি যে প্রশ্নটা রেখেছেন বা জানতে চাচ্ছেন এ বিষয়ে, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে বা আল্লাহ যখন কাউকে পছন্দ করে, তাকে নেকির তৌফিক দান করে। তো এই যে এক্সট্রা উপাসনা ইবাদত, তাহাজ্জুদ নামাজ পড়া তৌফিক দান করেছেন, আল্লাহর জিকির করার তৌফিক দান করেছেন, তার মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কাউকে পছন্দ করে, তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেয় আর নেকির তৌফিক দান করে। তো এটা সুন্দর একটি সৌভাগ্য। সুন্দর। যারা এই তৌফিক পেয়েছে তারা যেন শুকর করে যে আল্লাহ তাদেরকে ভালোবেসেছে, পছন্দ করেছে বলে নিজের দরবারে ডেকেছে, তারা হাজির হয়েছে নামাজের জন্য। তাই মাসুমিনরা বলেছেন, যদি নামাজে তোমার মন না লাগে তো তুমি নিজের তদন্ত নাও। তুমি নাজিস খাচ্ছ না তো, হারাম খাচ্ছ না তো, নাপাক খাচ্ছ না তো, আল্লাহ তোমার থেকে নারাজ না তো? গুনাহ করলে আস্তে আস্তে আল্লাহ তার তৌফিক কেড়ে নেয় আর সে তখন আল্লাহ থেকে দূরে চলে যায়। তো আমার প্রিয় বোন, আপনি ঠিক বলেছেন যে এটা আল্লাহর মনোনীত বা আল্লাহর পছন্দিত বান্দা বা বান্দি হওয়ার পরিচয় যে আল্লাহ তাকে তৌফিক দান করেছে। সে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রাতের অন্ধকারে যখন সবাই শুয়ে আছে সে উঠে আল্লাহর সঙ্গে কথা বলছে। আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনের মিরাজ হচ্ছে এই নামাজ। তো এই যে তৌফিক পেয়েছেন, এটা মনে রাখবেন, এটা আল্লাহর পছন্দের একটা পরিচয়। কেননা আল্লাহ যখন কাউকে তাহাজ্জুদ নামাজ পড়তে দেখে, তাকে নিয়ে রচন ভাই গর্ব করে যে আমার সব বান্দিরা শুয়ে আছে, এ আমাকে কত ভালোবাসে যে আমার সামনে এসেছে, কথা বলবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, রওশন আলী ভাইজান, আপনাদের দুজনকেই আমার সালাম রইল। আমি বলছি, যেটা সলাওয়াত পড়া হয়, সলাওয়াত পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, এই যে সলাওয়াতটা পড়ে, এইটা কি ঠিক সলাওয়াত? একটু মাওলানা সাহেব আপনি বলবেন। আর একটা প্রশ্ন করছি মাওলানা সাহেব, আপনি যে মা জাহারা সালামুল্লাহ আলাইহা সম্পর্কে যে সালাওয়াতটা বলছিলেন, যে আলহামদুলিল্লাহ 34 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, ওই সালাওয়াতটা ফরজ নামাজের পরে আমরা পড়ি, কিন্তু ওইটা আর একটু বলে দেবেন কিরকম ভাবে ওইটা পড়বো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বলবেন। আর পাঞ্জাতনের 5 ওয়াক্ত নামাজের যেটা বলেছিলেন, আসসালামু আলাইকুম ইয়া মোহাম্মদ রহমতুল্লাহি বারাকাতু, এইটা কতবার বলতে হবে? 92 বার না 99 বার? এইটাই শুধু একটু অসুবিধা হচ্ছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অনেকে আমাদের দর্শক বিন্দুরা মানে সালাম মানে প্রশ্নের শেষে মানে আরম্ভ করবেন, আবার উত্তরও দিচ্ছেন আর কি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনারা যখন প্রথমে সালাম করবেন তো শেষে আবার উত্তর দিবেন না, ওটা আমাদের দায়িত্ব।
ওয়ালাইকুম আসসালাম আমরা বলবো, আপনাদের কাম হচ্ছে শুধু শুরুতে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা সালামুন আলাইকুম মাওলানা সাহেব আমি এই বিষয়ে জানতে চাই। এবার আপনারা প্রশ্ন রাখবেন। এবার আপনার তিনটে জিনিস বিষয় আপনি জানতে চেয়েছেন। এক নম্বর সলাওয়াত বিষয়, যেটা আমরা সলাওয়াত পড়ি কিভাবে পড়বো। তো নবীর হাদিস লা তুসাল্লু আলাইয়া সালাতান বাতারা, আমার উপরে লেস কাটা সলাওয়াত পড়ো না, দুম কাটা সলাওয়াত পড়ো না, পরিপূর্ণ সলাওয়াত পড়ো। আর পরিপূর্ণ সলাওয়াত হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। মনে রাখবেন, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বললে হবে না, বা যদি কেউ এইভাবে বলে দরুদ ইব্রাহিমী যেমন ভাবে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ, এইভাবে পুরো পড়তে হবে। মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করতে হবে। মনে রাখবেন, শুধু নবীর উপরে দরুদ পাঠ করবেন না, এটাই কোরআন ও হাদিস আমাদেরকে বলছে। এবারে আপনি তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি সম্পর্কে বা সালাওয়াতে ফাতিমার সম্পর্কে উনি জানতে চেয়েছেন। তো তাসবিহ জাহরা যেটা আমরা প্রতি ফরজ নামাজের পরে বা সুন্নত নামাজের পরে পড়ি বা পড়তে বলা হয়েছে, 34 বার আগে আল্লাহু আকবার, ঠিক 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। এবার আমি বলেছিলাম, যেটা মাসুমিনরা বলেছেন, যদি সালাতুল হাজাত মানে কোনো প্রয়োজনের জন্য বিশেষ নামাজ পড়েন, তো হাজাতের নামাজের পরে যে তাসবিহ পড়বেন ওটা একটু ভিন্ন রূপে পড়তে বলা হয়েছে। ওটা আল্লাহু আকবার 34 বার বলবেন। আল্লাহু আকবার পরে যেরকম আমরা নরমাল তাসবিহ যখন পড়ি আল্লাহু আকবার বলার পরে আলহামদুলিল্লাহ বলি, এখানে আল্লাহু আকবার বলার পরে সুবহানাল্লাহ বলতে হবে, আর শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তার মানে আল্লাহ আমার মনোকামনা আশাকে পূরণ করেছেন। মনে রাখবেন, আল্লাহু আকবার, তারপরে 33 বার সুবহানাল্লাহ, তারপর 33 বার আলহামদুলিল্লাহ। এটা হাজাতের জন্য। আর বিভিন্ন আমালে উল্লেখ হয়েছে যে এটাও এর পেছনে নবী কোনো বা আহলে বাইত কারণ বলেছেন যে আগে সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, শেষে আল্লাহু আকবার বলতে বলা হয়েছে। এগুলো আমালের মধ্যে দোয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনার দুই প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে শেষে সালাওয়াতে ফাতিমিয়া মনে রাখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা ফাতিমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররুল মুস্তাওদাই ফিয়া বিআদাদ মাহাত বিহি ইলমুক। এই সালাওয়াত যদি কেউ 135 বার বা 530 বার পড়ে আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করে, বিবি জাহরাকে ওসিলা করে, তো তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব অথেন্টিক এবং বাস্তব মানে অভিজ্ঞতার কথা বলছি। আর শেষে প্রতি নামাজের পরে যে আহলে বায়তের নামের পঞ্চতনে পাকের নামের বিরত করতে বলা হয়েছে, তো সকালের নামাজের পরে 92 টাইমস 92 বার ইয়া মুহাম্মাদু, জোহরের নামাজের পরে 110 বার ইয়া আলী, আসরের নামাজের পরে 135 বার ইয়া ফাতেমা, মাগরিবের নামাজের পরে 118 বার ইয়া হাসান, আর এশা নামাজের পরে 128 বার ইয়া হুসাইন আলাইহিস সালাম। এইভাবে সবার নামের সঙ্গে আলাইহিস সালাম লাগিয়ে বলবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। মাওলানা সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেল বিনের তরফ থেকে এবং আমাদের সকল প্রিয় দর্শক বৃন্দদের তরফ থেকে, যে আপনি সদায়ের মতো আজকেও সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে খুব সুন্দরভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ আমাদেরকে যেন নেক তৌফিক দান করেন, হেদায়েত দান করেন এবং হায়াত দান করেন। এইভাবে যেন সকলের প্রশ্নের উত্তর দিয়ে আমরা নিজেকেও উপকৃত করতে পারি এবং যারা এটাকে শুনে এর উপরে আমল করবে তারাও সওয়াব পাবে, আমরাও সওয়াব পাবো। রোশন ভাই, আপনার কাছে বা আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে আমার এটাই আন্তরিক অনুরোধ যে গুরু দক্ষিণা রূপে আমি কিছু চাই না, শুধু আপনাদের দোয়া চাই, যে আপনারা দোয়ায় স্মরণে রাখবেন যেন এইভাবে সুস্থ থেকে স্বাস্থ্য থেকে এই অনুষ্ঠানকে আমরা কন্টিনিউ বা জারি রাখতে পারি। আর এইভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে সঠিক জিনিস আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারি। প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকুন, দেখতে থাকুন উভয় অনুষ্ঠান। আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله